दर्पण स्टूडियो। সবাইকে নমস্কার। আজকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি। সীমিত সময় পরিসরে আপনারা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে পারবেন। কাছাড় পুলিশ প্রশাসন গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের টুলেন গ্রামে একটি 4 চাকাওয়ালা গাড়িতে তল্লাশি চালিয়ে হেরোইন জব্দ করেছে। পালার বন্দর থেকে ফুলেরতল যাওয়ার সময় গাড়ি থেকে এই হেরোইন জব্দ করেছে পুলিশ। এই ঘটনার সাথে যুক্ত একজন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে লক্ষ্মীপুর উপজেলার পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজকুয়া এবং লক্ষ্মীপুর পুলিশ গাড়ির গোপন চেম্বার থেকে হেরোইন ভর্তি 25টি সাবানের বাক্স থেকে মোট 300 গ্রাম হেরোইন উদ্ধার হয়। এই জব্দকৃত হেরোইনের কালোবাজারি মূল্য প্রায় 1.6 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেশী রাজ্য মণিপুর থেকে কাছাড় হয়ে সরবরাহের সময় পুলিশের জালে আটকা পড়ে এই অবৈধ মাদক সামগ্রী। ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য এক বড় সাফল্য হিসাবে দেশে নির্মিত চিপ দ্বারা চালিত একটি টেলিকম সিস্টেম টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেন্টার এর সনদ অর্জন করেছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার পোস্টে লিখেছেন, ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্রের জন্য বড় সাফল্য। প্রথমবারের মতো মেড ইন ইন্ডিয়া চিপ দ্বারা চালিত একটি টেলিকম সিস্টেম মান ও গুণগত মানদণ্ডের পরীক্ষা সফলভাবে পাশ করেছে। এই মাইল ফলকটি ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন উৎপাদন ক্ষমতা প্রদর্শন করাই নয়, বিশ্ব টেলিকম ও ইলেকট্রনিক ইকোসিস্টেমে ভারতকে এক বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠা করেছে। বেস্টিয়ন রিসার্চের এক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে বিশ্বে উন্নত নোডের জন্য প্রতিযোগিতা চললেও ভারত বিশ্ব সরবরাহ শৃঙ্খলের এক গুরুত্বপূর্ণ শূন্যতা পূরণে নিজেকে প্রস্তুত করছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিজেপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়কর রেহাই ও জিডিপি প্রসঙ্গে মন্তব্য করে বলেন, আয়কর রেহাই প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তরে তিনি জানান, 2025-26 বাজেটে প্রদত্ত আয়কর রেহাইয়ের পাশাপাশি জিএসটি হার সংযুক্তিকরণ ভারতের অর্থনীতি আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। 2014 সালের আগে কর ব্যবস্থা অত্যন্ত জটিল ছিল এবং পণ্যের উপর একাধিক স্তরে কর আরোপ করা হতো। জিএসটি সেই ব্যবস্থাকে সহজ করেছে। জিএসটি সংস্কারে মানুষের জীবনকে সহজ করে তুলবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি বলেন, দৈনন্দিন ব্যবহার্য সব পণ্যের উপর পরবর্তী সংস্কারের মাধ্যমে জিএসটি হ্রাস করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক গত শুক্রবার জানিয়েছে যে বৈদেশিক মুদ্রার ভান্ডার $3.51 বিলিয়ন বেড়ে $694.23 বিলিয়ন হয়েছে। তবে আগের সপ্তাহে এই বৃদ্ধি ছিল মাত্র $4.386 বিলিয়ন। উল্লেখযোগ্য যে 29 আগস্টে সমাপ্ত হওয়া সপ্তাহের তথ্য অনুযায়ী ভান্ডারের একটি বড় অংশ বিদেশি মুদ্রা সম্পদ $1.686 বিলিয়ন বৃদ্ধি পেয়ে $583.937 বিলিয়ন হয়েছে। অন্যদিকে আরবিআই এর তথ্যানুসারে আইএমএফ এর সঙ্গে ভারতের রিজার্ভ অবস্থান ও 18 বিলিয়ন উন্নতি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে এটি দাঁড়িয়েছিল $4.749 বিলিয়ন। ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার বৃদ্ধির পেছনে আরবিআই সোনার অংশীদারিত্ব বৃদ্ধিকেই অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেছে। আসামে আত্মপ্রকাশ ঘটল আর একটি নতুন রাজনৈতিক দলের। স্ব অধিকারের দাবিতে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিল এবার মুরান জনগোষ্ঠীর লোকেরা। গঠিত হলো মুরানদের জন্য একটি নতুন রাজনৈতিক দল। 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে এই রাজনৈতিক দল
রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলবে বলে ঘোষণা করল মুরান জনগোষ্ঠী 6টি জাতীয় সংগঠনের নেতৃত্ব। এই রাজনৈতিক সংগঠনের নাম জাতীয় গণমঞ্চ। দীর্ঘদিন ধরে মুরানরা এই জনগোষ্ঠীকে জনজাতিকরণ ও ষষ্ঠ তফসিলি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে সরকারের কাছে। এই রাজনৈতিক দলের নেতৃত্ব স্বীকার করেছেন 2026 সালের নির্বাচনে একাধিক ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে দাবি করেছেন। পাশাপাশি দলের জন্য একটি শীর্ষ সঙ্গীত ও প্রস্তুত করে জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স সহ 26টি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করায় স্কুল কলেজে পড়ুয়া সহ তরুণ প্রজন্ম আজ বিক্ষোভ প্রদর্শন করেছে। নেপালের পার্লামেন্টে ঢুকে পড়ার সাথে সাথে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 80 জন। কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ স্থানগুলিকে কারফিউ জারি করা হয়েছে। এই প্রতিবাদে নেতৃত্বে আছেন নেপালের জনজি অর্থাৎ তরুণ প্রজন্ম। নেপাল বর্তমানে চীনপন্থী কেপি ওলি সরকারের ক্ষমতায় রয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা দিনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।